আজই এই বাড়ি ছেড়ে চলে যাবি। যতদিন পর্যন্ত তোর বাবা আবার ঠিক মতো হাঁটতে না পারছে, তুই আর এই বাড়িতে আসবি না। রুমি এসব করেছে শুধুমাত্র টাকার জন্য। তুই টাকার জন্য এসব করেছিস? এত নিচে নেমে গেছিস? বাবা বাবা, তার মানে তুই টাকার জন্যই? বেশ, তুই আজই এই বাড়ি ছেড়ে চলে যাবি। যতদিন পর্যন্ত তোর বাবা আবার ঠিক মতো হাঁটতে না পারছে, তুই আর এই বাড়িতে আসবি না। ভাই মন শুরু করেন না ভাই, দেখে সব ঠিক হয়ে যাইব। আপনার মুখটা কালা দেখলে আমার ভাল লাগে না ভাই। মামুন ঘুমায় পর, কালকে সকালে উঠে দৌড় শুরু করতে হবে। ভাই আবার মন ছোট করবেন না তো ভাই। আপনি খালাম্মারে সবকিছু কয়ে দিলেই তো পারতেন। এই দিন আপা কেলাবে আইছিল, আমি চাকরি দিতাম। মামুন থাম, ঘুমা। দিয়েছি সব বলে, এখন বুঝবি। আপু আপু এই আপু, আপু কথা বলছিস না কেন? এই আপু, আপু আপু, দাদি জলদি এসো। এই আপু কথা বলছিস না কেন? আপু আপু কি হয়েছে? আপু কথা বলছিস না? কি হয়েছে মেঘে? কখন হলো? কি হয়েছে মা? কথা বল মেঘ, কি হয়েছে? পানি দে, পানি দে। পানি? আপু আপু চোখ খোলো। ওকে কি হলো? কখন হলো? ডাক্তার ডাক, ডাক্তার ডাক। দাঁড়িয়ে আছিস কেন? আপু তুই কথা বলছিস না কেন? আপু তোর কি হয়েছে? একবার তোমার স্যারের কাছে যেতে দাও বাবা। স্যার তো এখন ঘুমাচ্ছেন, এই অবস্থায় স্যারের ঘুম ভাঙানো ঠিক হবে না। তাছাড়া হসপিটালের নিয়ম। আমি ওর ঘুম ভাঙাবো না বাবা, শুধু কাছে গিয়ে একটু বসবো, দুটো কথা বলবো, খুব আস্তে বলবো, ওর ঘুমের কোনো ডিস্টার্ব হবে না। বাবা একবার যেতে দাও। আপনি তো স্যারের প্রিয় ছাত্র ছিলেন, সেই স্যারের জন্য হাসপাতালের নিয়ম কি একবার ভাঙতে পারবেন না? অটোফোবিয়া কেন হবে? আমি বলছি না যে এটা অটোফোবিয়া, যেহেতু ওর হিস্ট্রিতে আছে তাই
ধারণা করছিলাম মাত্র। না না ফেরদৌস, আমি এটা কিছুতেই মানতে পারছি না। ওকে যেন এই অসুখ আর কিছুতেই ছুঁতে না পারে, সেই জন্যই তো ঢাকার সবকিছু ছেড়ে আমি এখানে চলে এলাম। তুই ভাবিস না বাবা, এটা ওই অসুখ নয়। তোর মনে নেই ডক্টর পিটারসন কি বলেছিলেন? হ্যাঁ, ডক্টর পিটারসন তখন বলেছিলেন ও যদি আবার কোনো প্রিয়জনকে হারায় বা বড় ধরনের অপরাধ বোধে ভোগে, তাহলে অটোফোবিয়া আবার ফিরে আসতে পারে। আমরা তো সবাই ওর কাছেই আছি, আর সবসময় কত হাসি খুশি থাকে। ঠিক কি ঘটেছে সেটা ওর ঘুম না ভাঙলে জানার কোনো উপায় নেই। তোমার সাথে আমার 30 বছরের সংসার রুমি বাবা। কতদিন অভিমান করে একজন আরেকজনের দিকে পিঠ ফিরিয়ে শুয়েছি আমরা, কিন্তু কোনোদিন তো তুমি এমন চুপ করে থাকোনি রুমির বাবা। কোনোদিন তো তোমার বুকের ধুক ধুক আমার দেখতে হয়নি টিভিতে। তোমার চোখের দিকে তাকালেই বুঝে গেছি তোমার মনে কি চলছে, আমার কোন কাজে তুমি খুশি, কোন কাজে অখুশি। তোমার মুখের দিকে তাকালেই তো বুঝেছি সবসময়। রুমি এতদিন অনেক কিছুই করেছে যা তোমার পছন্দ ছিল না। পড়াশোনা করেনি, হাজতে গেছে, আমি ওকে কিছুই বলিনি। যা বলার তুমিই বলেছ, আমি বরং তোমাকে বাধাই দিয়েছি। আজ রুমি যা করেছে তা আমি ক্ষমা করতে পারিনি প্রিন্সিপাল সাহেব। না না, টাকার জন্য আমার রুমি এই কাজ করেছে আমি বিশ্বাস করি না। সব দোষ ওই মেয়েটা, ওই আমার ছেলেকে বাধ্য করেছে। আমার রুমিকে দিয়ে এই খেলাটা খেলানোর পিছনে নিশ্চয়ই ওর কোনো উদ্দেশ্য আছে, এবং এটা তোমার ছেলে জানে। কিন্তু জেনেও রুমি আমাকে কেন বললো না? এটা বললে আমাদের এই অপমানের জবাবটা দিতে পারতাম না। আমাকে কেন বললো না? কেন মুখ বুঝে সহ্য করলো? ও যখন নিজের মুখে কিছু বলেনি, আমি আর জানতে চাইনি রুমির বাবা। আমি ওকে শাস্তি দিয়েছি, আমার রুমিকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি জানি না কাজটা ঠিক করেছি কি ভুল করেছি। ভাইজান বলেছেন আমি তোমার সংসার ভেঙেছি, তাই যদি হয় তুমি জেগে উঠে আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব রুমি বাবা। একবার বলো না প্রিন্সিপাল সাহেব, আমি কি ভুল করেছি? চিঠিগুলো আমি আজ বাড়িতে গিয়ে মায়ের কাছে দিব, তাহলে মা ভাইয়াকে আবার বাড়িতে ফিরে আসতে বলবে। দাঁড়াও, তপু শান্তর সাথে একটু কথা বলে আসুক, ওর সাথে কথা বলে নি। কি খুঁজতেছেন ভাই?
গাড়িটা এখন কোথায়? আমার ঘরে। ওটা যেখান থেকে নিয়েছিস ওখানে রেখে দিস। আর তুই যা জেনেছিস সেটা কোনোদিন কাউকে বলবি না, বিশেষ করে মা এবং বাবাকে। বুঝতে পেরেছিস? এটাই ঠিক হবে। আজই খালাম্মাকে সবকিছু জানাবো আমরা। চিঠিগুলো তোমার কাছে আছে তো? শিওর? দারুণ। ভাইয়া, হ্যালো ভাইয়া। হ্যালো শশী। মেঘাপুর চিঠিগুলো মাকে দিব আজ। না, কেন? সে কথা তোকে এখন বলতে পারছি না শশী। যদি আমার উপর বিশ্বাস থাকে চিঠিগুলো কাউকে দিস না। কিন্তু ভাইয়া। আমার উপর তোর বিশ্বাস নেই? আচ্ছা, তাহলে আমার কথাটা রাখ। আমি আবার ফিরে আসবো শশী। বাবা সুস্থ হয়ে যাবে, আবার আগের মতো হাঁটতে শুরু করবে। আমি ঠিকই একটা চাকরি জোগাড় করে নেব। আমাদের পরিবার আবার আগের মতো সুন্দর হয়ে যাবে। তুই চিঠিগুলো কাউকে দিস না। কার সাথে কথা বলছিস শশী? মা, ভাইয়ার সাথে। ফোনটা রাখো, চলো বাড়ি যাই, তোমার মামা অপেক্ষা করছেন। টাকার জন্য এসব করেছে, এত নিচে নেমে গেছে। বাবা 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 বাবা
তুমি এই সময়? ভিতরে চলো, বলছি। কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? রুমি টাকা পাঠিয়েছে। ভাইয়ার সাথে কথা হয়েছে? ভাইয়া কোথায় আছে? না, রুমির সাথে কথা হয়নি। টাকা পাঠিয়ে মামুন আমাকে ফোন দিয়েছিল। ওরা কোথায় আছে আমি জানতে চেয়েছিলাম, বলল না। বলল রুমি নাকি বলতে নিষেধ করেছে। টাকাটা কি হয়েছে শশী? ভাইয়া রাশিদ ভাইয়ের কাছে টাকা পাঠিয়েছে। ওটা তুমি রুমিকে ফেরত দিয়ে দাও, আর ওকে বলো প্রিন্সিপাল রহমত আলীর সংসারে অসৎ আয়ের টাকার দরকার নেই। টাকাগুলো রুমি অসৎ পথে আয় করেনি খালাম্মা, মামুন আমাকে বলেছে। রুমির আয়ের উপরে তোমার এত রাগ কেন রেজওয়ানা? রুমি তো বলেছে এটাও সৎ পথে আয় করেছে। সৎ পথ? ওর সততার উপর বিশ্বাস রাখতে এখন আর ভরসা পাই না। সেদিন যদি ও একবারও বলতো আজকর ভাইয়ের মেয়ের সাথে ভালোবাসার অভিনয় টাকার জন্য করেনি, তাহলে মানুষ তো তার জীবনে ঘটে যাওয়া ঘটনা দুর্ঘটনা থেকেই শেখে রেজওয়ানা। আমার বিশ্বাস রুমি ওর ভুল থেকে শিক্ষা নিয়ে বদলে গেছে। তুমি এবারের মতো বিশ্বাস করো। আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর ভাববো ওকে বিশ্বাস করা যায় কিনা। ততদিনে আবার দেরি। দেখেছো তোমার মায়ের কত রাগ। কোথায় এই বয়সে একটু শুয়ে বসে আরামে দিন কাটাবো? তোমার মা আবার আমাকে বাজারে না পাঠিয়ে ছাড়বে না। রাশেদ, মামুন আর কি বলেছে? রুমির ফোন বন্ধ কেন? কেমন আছে রুমি? ভালো আছে তো? ভাই 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 এদিকে আসেন না ভাই। মামুন কি হয়েছে? এমন করছিস ভাই? এই কাম করতে গিয়ে ঢাকা গেছিলাম, এই কাম করতে। হ্যাঁ, আজকে এই দোকানে, কালকে ওই দোকানে, এই অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে এমনি গুড়িলা সাজ্জা খারাই রয়েছি। এটা কোনো কাম হলো ভাই? কি করছিস তুই? এদিকে হলো, এটা আমাদের ক্লায়েন্ট, এরকম গুলো আর কাজ পাবো না পাইলে নাই। এটা কোনো কাম হইলো? দরকার নেই আমার এসব কামে। তোর বাবা বেচলেই পারতাম, সব লাইন ঘাট করে ফেলাইছিলাম। যা বেশ না, তোকে আমি বেঁধে রাখিনি। এটা আমার ব্যবসা আর আমি এটাই করব। মনে রাখিস, এটা ঢাকা শহর। এখানে টিকে থাকার জন্য মানুষ এর থেকে অনেক কঠিন কাজ করে। আমি ওকে বুঝাচ্ছি। হ্যাঁ, বোঝাও, বুঝে শুনে কাজে নিয়ে আসো। কেন যে আপনার স্যারের কথা দিতে গেছিলেন ভাই? বাবা, আপনাকে আমার জন্য জীবনে আর কোনোদিন হারতে হবে না। এখন যদি স্যার জানতে পারে যে আমরা এই কাম করতেছি? বাবা খুশি হবে। উনি হচ্ছেন জোনাকি। ওনার যে সামান্য আলো আছে তাতে তিনি অনেক খুশি। সে আলো দিয়ে অন্ধকার দূর করার চেষ্টা করেন প্রাণপণে। আর আমরা ভাই? হ্যাঁ, আমরা হচ্ছি
অন্য সব পোকাদের মতো। নিজেতে কোনো আলো নেই, তাই আমরা আগুন দেখলে আগুনের দিকে ছুটে যায় আর পুড়ে মরে। আগুন মানে আপনি কি আপার কথা কইতেছেন? আচ্ছা মামুন, তোর কি সমস্যা বলতো? তুই ওর উপর এত রেগে আছিস কেন? রাখবো না, এই যে আমরা এই সব করতেছি এগুলা কি হের জন্য না? না, আমরা ওর জন্য কোনো কিছু করছি না। আমরা এসব কেন করছি জানিস? যাতে আমরা প্রমাণ করতে পারি সৎ পথে থেকেও অনেক বড় কিছু করা যায়। এই সব করা কি অনেক কিছু করা হইলো ভাই? আচ্ছা মামুন, ঢাকায় এসেছি আমরা কতদিন হলো? বেশি দিন তো হয়নি, কয়েকটা দিন যাক। আমার বিশ্বাস আমরা অনেক বড় কিছু করব। সত্যি কি ভাই আপনি বিশ্বাস করেন আমরা পারবো? পারবো মামুন, আমরা অবশ্যই পারবো। দেখিস, মায়ের কাছে নিজেকে সৎ প্রমাণ করার জন্য, মেঘের কাছে নিজের যোগ্যতা প্রমাণের জন্য পারতে আমাকে হবেই। কি হলো তোমাদের? আরে ওদিকে কে এসে গেছে? কাজ করতে হলে তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ চল। থ্যাংক ইউ। ভাইয়ার সাথে সত্যি তোমার কথা হয়নি? আমি তোমাকে কখনো মিথ্যে বলি না শশী। না না, আমি কথাটা ওভাবে বলতে চাইনি। ভাইয়ার কোনো কথা গোপন রাখতে বললে সেটা যে তুমি আমাকেও বলবে না এটা আমি জানি। কলেজে পড়ার সময় রুমি আমাকে কতভাবে হেল্প করেছে সেটা তো তুমি জানোই। রুমির সাথে আমার কথা হয়নি, তবে মামুন যে নাম্বার থেকে আমাকে ফোন করেছিল সেই নাম্বারে আমি কল ব্যাক করেছিলাম। ওরা বলল ঢাকার কোনো এক ফোন ফ্যাক্সের দোকানের নাম্বার। তার মানে ভাইয়া এখন ঢাকায়? আমারও তাই মনে হয়। রুমি আর মামুন বোধ হয় সোহাগ ভাইয়ের ওখানেই আছে। তপু আর আবিরের কাছে জানতে চেয়েছিলাম, ওরা কিছু বলেনি। ভাইয়া কি মেঘাপুর ব্যাপারটা জানে? মামুন ভাই কি কিছু বলেছে? না, আমিও কিছু বলিনি ওকে। আসলে মানুষের কোনো খারাপ খবর সহজে আমি কাউকে দিতে পারি না। তোমার এই গুণটা খুব ভালো, কথাটা না জানিয়ে ভালোই করেছো। ভাইয়া মেঘকে দেখে কোনোদিন মনে হয়নি ওর সাথে এমনটা হতে পারে।
হয়েছে আপু? ও পড়ে যাবে তো, ও পড়ে যাবে। কেউ পড়ে যাবে না আপু, তুই ঠান্ডা হ, তুই ঠান্ডা হ। চল নিচে চল, সবার সাথে বসে চা খাবি। ঠান্ডা হ। নিচে কই ডাক্তারটা আছে? আমি যাব না, আমি নিচে যাব না, আমার কাছে যাব না, আমি পাগল না। আমি আর পারছি না মা, আমার মেয়েটা এত কষ্ট পাচ্ছে, এবার ওকে কানাডায় আসমার কাছে পাঠিয়ে দিই। সেটা ঠিক হবে না আঙ্কেল। বেসিক্যালি ওনার শরীরের এখন যে অবস্থা, তাতে এই পরিচিত পরিবেশ থেকে দূরে সরিয়ে নিলে সমস্যা বাড়ার সম্ভাবনাই বরং বেশি। কিন্তু তুমি তো কিছুই করতে পারছো না। আমাকে আর কয়েকটা দিন সময় দিন। সমস্যাটা বুঝতে তোমার এত দেরি লাগছে কেন, সেটা তো আমি বুঝতে পারছি না। বিদেশ থেকে কি লেখাপড়া করে আসলে? দাদি, মেঘের কি হয়েছে সেটা তো আমরা সবাই জানি, অটোফোবিয়া, যেটা ওনার আগেও হয়েছে। আসলে উনি ওনার প্রিয় কোনো মানুষকে হারিয়েছেন এবং তার জন্য নিজেকে দায়ী ভেবে নিজেকেই ভয় পাচ্ছেন। এটা ট্রিটমেন্ট আমার জানা আছে, কিন্তু কেউ ওনার কাছ থেকে দূরে সরে গেছে সেটাই তো ক্লিয়ার না। আর মেঘ যদি একবার মন খুলে আমার সাথে কথা বলতো, তাহলে আমি বুঝে যেতাম যে কোন ওয়েতে ট্রিটমেন্ট করলে উনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বাট আপনারা তো সবাই দেখছেন উনি আমাকে একদম সহ্য করতে পারছেন না, ইভেন বর্ষাকেও কিছু বলছেন না। রাফিন ঠিকই বলেছে মা। সবাই তো বুঝলাম, কিন্তু সবাই তো মন মরা হয়ে আছে, আর তোর তো কাজে কত ক্ষতি হয়ে যাচ্ছে বাবা। আমার ক্ষতি নিয়ে আমি ভাবছি না মা, শুধু যদি রুমির ক্ষতিটা পুষিয়ে দিতে পারতাম। দুষ্টুমি অনেক হয়েছে, এবার হ্যাপি বার্থডে গানের সাথে নাচতে হবে সবাইকে। ওদেরকেও নাচতে হবে আমাদের সাথে। আমি তো নাচতে পারি না সোহাগ ভাই। আরে পেট চালানোর জন্য অনেক কিছু করতে হবে। চলো চলো। গরিলা কোথায়? আমি গরিলার নাচ দেখবো। রুমি, মামুন কোথায়? যে বর্ষমের কি ব্যাপার, গরিলা কোথায়? সরি সরি, আমি এখনই আনতে পাঠাচ্ছি। তাড়াতাড়ি পাঠান। রুমি, মামুনকে নিয়ে আসো। রুমি, মামুন এরকম নাচ শিখলো কি করে? সোহাগ ভাই, আমিও বলতে পারবো না। আসলে অনেক বাংলা সিনেমা টিনেমা দেখে তো, হয়তো ওখান থেকে শিখেছে। অনেক ভালো হচ্ছে, অনেক ভালো হচ্ছে। সাবাস সাবাস। মামুন, যে নাচ দেখালি না। হাত ছাড়ান, আমি মামুন না।
ওরে মারে, এত জোরে মানুষেরা মারে কেউ? আমি কোনো মানুষকে মারিনি, আমি একটা গরিলাকে মেরেছি। আর আমি যদি না মারতাম আপনি আমাকে কস্টিউমটা দিতেন? এই কস্টিউমের কি দরকার আপনার? ছদ্মবেশ, যাতে আমাকে কেউ চিনতে না পারে। কেন, কি হবে আপনাকে চিনলে? দারুণ সোহাগ সাহেব, দারুণ। খুবই সুন্দরভাবে আজকে প্রোগ্রাম ম্যানেজ করেছেন। অনেকেই আমার কাছে আপনার নাম্বার নিয়েছে, আর আপনি তো সবকিছু ছাপিয়ে গিয়েছেন, তুলনা হয় না। চলেন তো পেমেন্টটা দিয়ে দিই। জি অবশ্যই, তোমরা এখানে থাকো, আমি পেমেন্টটা নিয়ে আসি। এই যে কি জান কইতেছিলেন, কি আপনারা কেউ যেন চিনতে না পারে না কি জানি, হ্যাঁ? তা আপনি কি এমন মহা সুন্দরী যে আপনারা দেখলে লোক পাগল হয়ে যাইবো? একদম ফালতু কথা বলবেন না। আমি সুন্দরী কিনা দেখতে চান? কি চোখের পলক পড়ছে না তো? আপনি সুন্দরী ঠিক আছে, কিন্তু কেউ যদি আপনাকে দেখে ফেলে তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, সেটা তো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমাদের এত কিছু জানার দরকার নেই। আপনি আমাদের কস্টিউমটা দিয়ে দিন, আমরা চলে যাই। চলে যাবেন মানে? আমাকে একা ফেলে চলে যাবেন? হ্যাঁ মামুন, সবকিছু গুছা, আমরা যাব। আমাকে রেখে যেতে পারবেন না আপনারা। ঠিক আছে, তাহলে আগে আপনার সমস্যাটা বলতে হবে। মামুন তাড়াতাড়ি গুছিয়ে নেন, আমাদের যেতে হবে। সবকিছু গুছানো শেষ ভাই, খালি ওই গরিলার ড্রেসটা বাকি। দেখুন, আপনার যত ইচ্ছা আপনি চিন্তা ভাবনা করুন, কোনো সমস্যা নেই। আমাদের কস্টিউমটা দিন। কি হলো, আপনি শুনতে পাচ্ছেন না? কস্টিউমটা দিন। আজ অসহায় বলে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন জানতে চাচ্ছেন তখন বলেই দিই, আমার বাবা মা কেউ নেই। আমি আমার মামার বাড়িতে থাকি। জানেন, আমার মামা না আমাকে খুব আদর করে, আর মামি একদম দেখতেই পায় না। লোকটার মন খুব বড়, অনেক টিপস দিয়েছে। কি হয়েছে? একটা মাস্তান ছেলের সাথে মামি আমার বিয়ে ঠিক করেছিল। আমি পালিয়ে এসেছি, ওই মাস্তানরা আমার পিছু নিয়েছে। আমাকে দেখতে পেলে এখন যদি আপনারা আমাকে সাহায্য না করেন। ভাই ভাই ভাই, ওরে সাহায্য করার কথা ভুলে মাথায় নেন না। এমনিতে ময়মনসিংহে একজনের সাহায্য করতে গিয়ে আমাকে আপু নে, খেয়ে নে। ও চলে গেল কেন? কে কে চলে গেছে? আপনি আপনি এখানে কেন এসেছেন? আপনি এখানে কেন এসেছেন? আপনি চলে যান, চলে যান এখান থেকে। আপনি শুধু বলেন কে? যান বাসা, আমাকে চলে যেতে পারেন। আপনি যান, যান। লোকটা
শুধু প্রশ্ন করে। অনেক খারাপ তাই না বর্ষা? খারাপ লোকটা তো চলে গেছে আপু, এখন একটু খেয়ে নে। আয় বস। কিন্তু চলে গেল কেন? ওরা বাইরে আছে, ধরতে পারলে আমাকে মেরেই ফেলবে। মারবে কেন? আপনাকে তো বিয়ে করতে চাই। ইয়ে মানে পালানোর সুযোগ পেয়ে আমি মাস্তানটাকে কষে একটা লাথি মেরে এসেছি একদম। ওরা কত দূর পর্যন্ত আপনাকে ফলো করেছে? ওই সামনের মোড় পর্যন্ত এসে পড়েছে। সর্বনাশ হয়েছে ভাই, গুলির মাথায় সবাই থামিয়া দেখতেছে। এখনো কইতাছি ভাই, ওরে মাথায় তুলেন না, গরিলা গুণানকার। কি বলছেন? হ্যাঁ কি বলছেন? অসহায় একটা মেয়েকে পেয়ে যা খুশি তাই বলবেন? হত্যা গরিলা ভাই, হত্যা কোথাকার ভাই। চুপ! একদম চুপ সবাই। আর একটা কথা বললে আমি আপনাকে এখানে রেখে চলে যাব। কেন চলে যাবেন? আপনাদের মধ্যে কি কৃতজ্ঞতা বোধ বলে কিচ্ছু নেই? একটু আগে যদি আমি এখানে এসে না নাচতাম, এখানকার মানুষজন না দূর দূর করে আপনাদেরকে তাড়িয়ে দিত, জানেন? মানুষ যে এতটা অকৃতজ্ঞ হয় আমার জানাই ছিল না। মেয়ে তো না, একটা কথা বলার বেশি। ঠিকই কইছেন ভাই, আমার তো খুব বেশি কথা কয়। আই তুমি থামো, হত্যা বান্দর। চুপ! আই একদম থামেন, একদম চুপ। আই গরিলা কি সমস্যা? চুপ! একদম চুপ, বেশি কথা। সরি, এক্সট্রিমলি সরি। অসহায় একটা মেয়ে পেয়ে এসব কি করছেন আপনি? আমি কিছুই করছি না। প্লিজ আপনি একটু চুপ থাকবেন। আপনাকে এখান থেকে কিভাবে বের করা যায় সেটা একটু ঠান্ডা মাথা আমাকে ভাবতে প্লিজ। সোহাগ ভাই, আচ্ছা এখন কি করা যায় একটু বলবেন? রুমি একটু এদিকে আসো। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। জি সোহাগ ভাই। শুধু শুধু এই ঝামেলা মাথায় নিচ্ছ কেন? সোহাগ ভাই, আমি বলছিলাম কি, আজকে রাতটাই তো মেয়েটাও ঝামেলার মধ্যে পড়েছে, কালকে না হয়। হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছিলাম, মানে যা করার কাল করতে হবে। মামুন, ওদিক দিয়ে দেখতো কয়জন আছে? ভাই 6 জনের মতন আছে, সবই আচ্ছা ওদিক দিয়েও তো একটা রাস্তা আছে তাই না? ওদিকেও লোক আছে, আমি দেখে এসেছি। আশেপাশে রাস্তা যদি খোলা থাকতো আপনি কি মনে করেছেন আমি এখানে বাদর নাচ নাচতে আসতাম? কখন হাওয়া হয়ে যেতাম। বাংলাদেশ 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 বাংলাদেশ। মিষ্টি খান আঙ্কেল, তাড়াতাড়ি মিষ্টি খান। আমরা তো একটু আগেই জন্মদিনে মিষ্টি খেলাম, এখন আবার মিষ্টি কেন? বাংলাদেশে খেলা চলছিল না, বাংলাদেশ জিতেছে। ভাই আমগো ক্যাপ্টেন কইছিল না যে বাংলাদেশে জিতে আসারবো, এক কেরে জিতে আসারছে। কি হলো ভাই, বাংলাদেশ জিতছে, আপনি খুশি হন নাই? খুশি হচ্ছে। রাফিন, ও তুমি এত দেরি করলে কেন? আপু কিছুতেই ঘুমাচ্ছিল না।
তোমার আপুর এই না ঘুমানোটা তার জন্য অনেক বড় সমস্যা তৈরি করছে। আপুকে এভাবে দেখতে আমার খুব কষ্ট হচ্ছে রাফিন, কিছু একটা করো প্লিজ। চেষ্টা তো করছি বর্ষা, দেখো তোমার আপু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর তোমরা না এভাবে ভেঙে পড়ো না, তোমরা ভেঙে পড়লে তোমার আপুর সুস্থ হতে আরো বেশি সময় লাগবে। তাছাড়া তোমার আপুর তো এর আগেও এরকম দুবার হয়েছে, আবার ভালোও হয়ে গেছে। আগের অ্যাটাকগুলো এমন ছিল না জানো, দ্বিতীয়বার অ্যাটাকের পরই আমরা ঢাকা ছেড়ে এখানে চলে আসি। তারপর আপু ভালোই ছিল, কিন্তু এবার। শান্ত হও। জানো, আমার না মনে হচ্ছে যিনি চলে গেছেন বলে তোমার আপু এত কষ্ট পাচ্ছেন তিনি রুমি। কিন্তু আপু তো রুমি ভাইকে মোটেও সহ্য করতে পারে না। আরে এখানেই তো আমার হিসাবটা মিলছে না। আচ্ছা, রুমি সাহেবের ছোট বোনের সাথে কি একবার দেখা করা যাবে? উনি যদি কোনো তথ্য দিতে পারেন। কথা বলে দেখতে পারো, কাল ক্যাম্পাসে গেলে শশীকে পাওয়া যাবে। কিন্তু আমার মনে হয় না তুমি যা ভাবছো সেটা ঠিক। তবুও একবার কথা বলতে চাই, কোনো সম্ভাবনায় বাদ দেওয়া ঠিক হবে না। এই ভাই মিয়া কি হয়েছে? একবারে সিধে চলে যাবি, আশেপাশে তাকাবি না, যা। মায়া ডারে না পাইলে লোকমান কিন্তু আমাকে ছাড়বো না, ঠিক মতো নজর রাখ। আর আমি শিওর এই গলি থেকে অহনো বাইরে হইতে পারে নাই। বাংলাদেশ 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 ভালো বাংলাদেশ 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 ভালো। থ্যাংক ইউ। বদমাশগুলোকে একদম গাধা বানিয়ে ছেড়েছেন। ভাইয়ের বুদ্ধির কাছে কি আর টিকতে পারে? ভাই হইলে গিয়া বুদ্ধির রাজা। কস্টিউমটা তাড়াতাড়ি দেন, আমাকে এখনই যেতে হবে। হ্যাঁ শিওর। আচ্ছা, এখানে অ্যাটাচ ওয়াশরুম নেই? এইখানে অ্যাটাচ বললা কিছু নাই, সব কমন। বেরিয়ে ডান দিকে গেলে আপনি ওয়াশরুম পাবেন। ভালো আপদ এনে তুলেছ। ঠিক কইছেন ভাই, আপদ তখন বিপদ না হইলেই হয়। আজকের পেমেন্ট। এই যে আমার পেমেন্ট কই? আপনার কস্টিউম। আপনার আবার পেমেন্ট কিসের? আশ্চর্য, আমি না নাচানাচি করলাম, আমার পেমেন্ট হবে না? আপনি নেচেছেন তো ওর বদলে, পেমেন্ট নিতে হলে ওর কাছ থেকে নেন। আমি যাচ্ছি, কাল অফিসে একটু দেরিতে খুলবে। আয় রান্নাটা করে ফেলে। আজকে আর রান্না কইরা কাম নাই ভাই,
আজকে রান্না করবো। শোনো, রান্না টান্না না আমি করতে পারবো না। আমি এত কষ্ট করে সাহায্য করলাম, আবার রান্না আমি করবো? আপনি রান্না করবেন না? হাই, আপনার এত বড় বিপদ থেকে বাঁচাইলো, আর এখন রান্না করেও খাওয়াইবো? ভাই দেন, আমি চিল্লা দিতেছি। প্লেটটা দেন তো। ভাইয়া, ওই আলুর খোসাটা না একটু ভালো করে ছাড়াবেন। একটু যদি খোসা থাকে আমি না খেতেই পারি না। ভাই, আজকে খোসা চিল্লা লাভ নাই, খোসা শুদ্ধাই তরকারি রান্না। ভাগ। আরে গাধার বাচ্চা, ওইটাই তো ছিল চৈতি। তোদের চোখের সামনে দিয়ে ওকে নিয়ে গেল, আর তোরা কিছু কি করতে পারিসনি? যত তাড়াতাড়ি সম্ভব চৈতিকে খুঁজে বের কর, তা না হলে সবটাকে খুন করে ফেলবো আমি। কি রানছেন ভাই! খোসা শুদ্ধ আলুর ঘেরানি আলাদা। আচ্ছা, তরকারিটা রাখ, চল হাত ধুয়ে আসি। জি ভাই। ভাই দেখছেন, বড় ডিমটা নিজে লইছে। থাক, কিছু বলিস না, উনি আমাদের মেহমান। মেহমানের খেতা পড়ে। আই, সরেন সরেন সরেন। মানে কি, আপনি ওর ডিম নিলেন কেন? উনার ডিম? ডিম তো মুরগির। দেখেন, একদম ফাজলাম করবেন। ডিম দেন। যে না ভাই, শুরু করেন। থ্যাংক ইউ। আপনি না কইছিলেন খোসা সহ আলু খান না? তখন তো আমি এমনি এমনি বলেছিলাম। আসলে এই যে খোসা সহ আলু আমার অনেক প্রিয়। ভাই আপনিও? আচ্ছা, আপনি কি সবসময় এমন চুপ করে থাকেন? ভাই তো কথা কনের দরকারই পড়ে না। ভাইয়ের যা বুদ্ধি, যা করে সব বুদ্ধি দিয়া করে। উনি কিভাবে কথা বলবেন? পৃথিবীর অর্ধেক মানুষের কথা তো আপনি নিজে একাই বলেন, আর বাকি অর্ধেকের কথা বলেন আপনি। আপনি আমার ডিম লইলেন কেন? ডিম তো তোর না, মুরগির। ভাই, এই মাইয়া ডাউনের পর থেকে আপনি আমার লগে এমন করতেছেন। হ্যাঁ, কিছু কর না, এখন আমি খামু কি দিয়া? এনে খা। ভাই, আপনি একটু খান। আমি তোকে খেতে বলেছি। ভাই, ডিমটা আপনারা খাইতেই হইব।
তোকে খেতে বলেছি, তুই খাবি, আর কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে ভাই, খাইতেছি। তো আপনার আগে একটু খাইতে হইব ভাই। আজকে আমাকে এমন কষ্ট করন লাগে, আপনার মতন ভালো মানুষের দাম ওই মায়াটা। আচ্ছা, মেয়েটা কে? আপনি বেশি বাড়াবাড়ি করছেন না। আপনাকে সাহায্য করার দরকার ছিল বলে সাহায্য করেছি, এর মানে এ না যে আপনি বাড়াবাড়ি করবেন। আর যদি আমাদের ব্যক্তিগত বিষয়ে আপনি নাক গলান। সব কটা গাধার বাচ্চা, তোদেরকে টাকা খরচ করে পুষছি কেন আমি? আমরা বাড়ির সবাই জিজ্ঞেস স্যার, কেউ কিছু কইতে পারেনি। আর ইভেন্ট ম্যানেজমেন্টের লোকটা, ও কিছু বলতে পারেনি? ওই লোকটাকে খুঁজে বের করো। স্মৃতির মধু বুকে বয়ে ঘুরে যাওয়ার পরিবর্তে পুড়েই যেতাম।